ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিও টপিক হচ্ছে আমরা কিভাবে ফাইবারে গিগ টাইটেল রিসার্চ করব। চলেন শুরু করা যাক। তো আমরা চলে আসলাম ফাইবার ইন্টারফেসে। তো আমরা কিভাবে আসলে ফাইবারের টাইটেলটাকে রিসার্চ করব। তো আমি ভিডিওগুলো ধারাবাহিকভাবে দিচ্ছি। তো আমি ফার্স্টে আলোচনা করছিলাম যে ফাইবারে গিগ কী জিনিস, কিভাবে কাজ করে, বা কেনই বা আমরা টাইটেলটাকে তো ইম্পর্টেন্ট দিব। তারপরে হচ্ছে তার আগের ভিডিওতে আমি বলছিলাম হচ্ছে যে আপনি কিভাবে একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন, দেন হচ্ছে সাব ক্যাটাগরি, তারপরে তার সাব ক্যাটাগরি। আপনার কাজ সিলেক্ট করার পর আপনি প্রোফাইল ক্রিয়েশন করবেন, দেন হচ্ছে আপনি যখন গিগ ক্রিয়েট করবেন, গিগ করার সময় আপনার ফার্স্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গিগ টাইটেলটা। তো গিগ টাইটেলটা আপনি আসলে করার জন্য কিভাবে রিসার্চ করবেন, তার জন্য আমাদের ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা টেক্সট ডকুমেন্ট ফাইল নিয়ে নিব। আমি যে টেক্সট ডকুমেন্ট ফাইল নিয়ে নিলাম, এখানে আমি লিখে দিব হচ্ছে ফাইবার গিগ টাইটেল লিখে নিলাম, এটাকে ওপেন করে নিব। ওপেন করার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আবার ফাইবারে চলে যাব। তো এখানে আপনি যে ক্যাটাগরিটাকে সিলেক্ট করছেন আপনার কাজের জন্য, ধরেন আপনি লোগো ডিজাইন নিয়ে কাজ করবেন, অথবা আপনি ফেসবুক কভার নিয়ে কাজ করবেন, অথবা আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে কাজ করবেন, মানে আপনি যেটা নিয়ে কাজ করেন না কেন। তো ধরেন আমি ফেসবুক কভার দিয়ে আপনাদেরকে বোঝাই। তো আমি ফেসবুক কভার ফটো লিখে সার্চ করলাম, ফেসবুক কভার ফটো লিখে সার্চ করলাম, সার্চ করার পর দেখেন অনেক গিগ আসছে, প্রায় 25,000 গিগ আসছে। তো আমি এই 25,000 গিগ থেকে আমার গিগটা, মানে আমার গিগ টাইটেলটা কিভাবে সিলেক্ট করব। তো দেখেন আমি রিসার্চ করার জন্য যেটা করব সেটা হচ্ছে, এইখানে ফার্স্টে খেয়াল করেন যে এখানে সাজেস্টেড কিছু কিওয়ার্ড আছে। মানে আমি যে ফেসবুক কভার ফটো লিখে সার্চ করছি, আমি আগের ভিডিওতে বলছিলাম যে আপনি যে কিওয়ার্ডটাকে ইউজ করবেন সেই কিওয়ার্ডের রিলেভেন্ট কিওয়ার্ড ইউজ করার জন্য। তো এখানে দেখেন ফাইবার কিছু তার রিলেভেন্ট কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করতেছে যে আপনি যেই ওয়ার্ডগুলোকে আপনি ইউজ করতে পারেন। এখানে লোগো ডিজাইন আছে, থাম্বনেল, তারপর হচ্ছে বিজনেস কার্ড, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, লোগো, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ফ্লায়ার ডিজাইন, ক্যানভা ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট। এই সবগুলা কিওয়ার্ড হচ্ছে এই গ্রাফিক ক্যাটাগরির সাথে কি আছে, রিলেভেন্ট আছে। তাহলে আমরা এখন কি করব, আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে প্রায় 20টা প্রোফাইল ওপেন করব। ধরেন আমি এই প্রোফাইলটাকে ওপেন করলাম, তারপর এটা ওপেন করলাম, এটা ওপেন করলাম। অবশ্যই একটা কথা মনে রাখতে হবে, আপনি যখন এই গিগ টাইটেল রিসার্চ করবেন তখন অবশ্যই আপনাকে ভালো প্রোফাইলগুলোকে দেখতে হবে। এই নিউ প্রোফাইলগুলো দেখে খুব বেশি এটা আপনার বেনিফিট হবে না। কারণ যারা অনেক আগে থেকে কাজ করতেছে, লেভেল 2 সেলার, টপ রেটেড সেলার, ফাইবার ট্রয়েক বা প্রো সেলার, তাদের প্রোফাইলটা অবশ্যই অনেক ভালো থাকে। তারা টাইটেলগুলো এসিও ফ্রেন্ডলি করে, গিগ ডেসক্রিপশনগুলো করে, তারপরে হচ্ছে তাদের ইমেজগুলো অনেক আই ক্যাচিং থাকে। তো সেজন্য তাদের প্রোফাইলগুলো আমরা ফলো করব। সেজন্য আমরা ধরেন আমি 10টা প্রোফাইল ওপেন করে আপনাদেরকে দেখাই যে কিভাবে আসলে আপনি যেটা কাজটা করবেন। তো আমি এখান থেকে 5টা, 6টা, আর কিছু প্রোফাইল ওপেন করি, তারপরে দেখাচ্ছি। আমি আর কিছু ওপেন করে নিলাম। আচ্ছা, তো দেখেন আমি যে প্রোফাইলগুলো ওপেন করলাম, এখন সেই প্রোফাইলগুলো থেকে আমি টাইটেলগুলো নিব। ফার্স্টে আপনার যেটা করতে হবে টাইটেল রিসার্চ করার জন্য হচ্ছে, আপনি এই গিগগুলা যখন দেখবেন, দেখার পরে দেখবেন যে কোন টাইটেলটাতে খুব ভালো কিওয়ার্ড ইউজ করছে। যেমন দেখেন এই যে টাইটেলটা, এই টাইটেলের মধ্যে কিন্তু সে লিখছে হচ্ছে ফেসবুক কাভার, ইউটিউব ব্যানার, লিঙ্কডইন, ওয়েব ব্যানার। তার মানে এখানে কয়েকটা কিওয়ার্ড সে লিখছে, তাহলে আমি ওর প্রোফাইলটাকে ওপেন করতে পারি। কেন? তার প্রোফাইলের মধ্যে সুন্দর কিওয়ার্ড আছে, সে কিন্তু প্রায় 247টা কাজ পাইছে। তাহলে আবার নিচে যাই, তো এখানে এইভাবে পড়বেন। আই উইল ডিজাইন আই ক্যাচিং ফেসবুক কাভার। এটা এই জন্য বললাম যে পড়ে পড়ে দেখে ওপেন করবেন, এই জন্য যে আপনি যদি সেম টাইটেল বারবার ওপেন করেন তাহলে তো লাভ নাই। আপনাকে অবশ্যই ওই সমস্ত প্রোফাইল ওপেন করতে হবে যে সমস্ত প্রোফাইলের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কিওয়ার্ড তারা ইউজ করছে এবং কি ডিফারেন্ট শব্দ তারা ব্যবহার করছে। ওই জিনিসটা আপনাকে বেনিফিট করবে। কিন্তু আপনি যদি এরকম প্রোফাইল ওপেন করতে থাকেন যে সমস্ত প্রোফাইলে সেম সেম কিওয়ার্ড তারা ইউজ করছে, তাহলে লাভ নেই। অবশ্যই আপনি যে কটা প্রোফাইল ওপেন করবেন সেই সবকটা প্রোফাইল ডিফারেন্ট কিওয়ার্ড থাকতে হবে। আমি দেখেন এই ফার্স্টের এখন যে কটা প্রোফাইল ওপেন করলাম, এই প্রত্যেকটা প্রোফাইলের কিওয়ার্ডগুলোকে আগে আমরা কি করব, কালেক্ট করব আমাদের গিগ টাইটেল তৈরি করার জন্য। তো আমি এখন জাস্ট কপি করব আর এখানে হচ্ছে পেস্ট করব, এখানে ইন্টার। আমি তারপর হচ্ছে পরের প্রোফাইলটা যাব, দেন আমি এই লেখাটা কপি করলাম, কন্ট্রোল সি, দেন আমি আবার এটা পেস্ট করলাম। এইভাবে আমি প্রত্যেকটা প্রোফাইলের টাইটেলগুলো নিয়ে আসবো, কপি, পেস্ট, আবার
কপি করব, কপি, এভাবে আপনার প্রত্যেকটা প্রোফাইলে টাইটেলগুলো আমাদের কপি করে নিয়ে আসতে হবে। নিয়ে আসলাম। আই উইল ক্রিয়েট এখান থেকে ইন্টারনেটে কিছু বাকি আছে। নিয়ে আসবো, কপি করবো, দেন হচ্ছে এখানে পেস্ট করবো। এভাবে আমরা একে একে প্রত্যেকটা প্রোফাইলে কিওয়ার্ডগুলো নিয়ে আসবো। তারপর হচ্ছে ব্যাস হয়ে গেল। এখন দেখেন, এই যে আমি টাইটেলগুলোকে কালেক্ট করলাম, এখন আমি কি করব? এখন আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনি এই যে 10টা প্রোফাইল আমি ওপেন করলাম, তার মধ্যে থেকে আমি কিছু টাইটেল, কিছু প্রোফাইলের যে ভালো ভালো টাইটেলগুলো ছিল সেই টাইটেলগুলো আমি নিয়েছি। তো এখানে দেখেন প্রত্যেকটা প্রোফাইলে কিন্তু ফেসবুক কাভার এই শব্দটা মাস্ট আছে। প্রত্যেকটা টাইটেলে এমন একটা টাইটেল আপনি দেখাতে পারবেন না যে টাইটেলের মধ্যে ফেসবুক কাভার ওয়ার্ডটা নাই। তাহলে বুঝেন যে কতটা ইম্পর্টেন্ট, যে আপনি যদি একটা কিওয়ার্ড ঠিক মতো ইউজ না করেন তাহলে কিন্তু আপনার একটা সার্ভিস শো করবে না, কোনোভাবেই শো করবে না। তো সেই জন্য এখন আপনি যেটা করবেন, আমি নিচে একটা টাইটেল ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে টাইটেল ক্রিয়েট করতে হয়। আমি একটু পড়বো। তো দেখেন ফার্স্টে যেটা আছে, আই উইল গিভ ইউর পেজ এ ইউনিক আইডেন্টিটি উইথ মাই ফেসবুক কাভার ডিজাইন। সে কিন্তু অনেক সুন্দর একটা কিওয়ার্ড লিখছে। ঠিক আছে? তো এখান থেকে আমার ফেসবুক কাভার ডিজাইন, এই যে এই লেখাটুকু যে আছে, এটা হচ্ছে আমার আমার টার্গেটেড কিওয়ার্ড। ঠিক আছে? আর এগুলো হচ্ছে আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, সেকেন্ড আসি, আই উইল ডিজাইন অ্যাট্রাকটিভ ফেসবুক কাভার অর এনি সোশ্যাল মিডিয়া ব্যানার। তাহলে দেখেন ফেসবুক কাভার ডিজাইনটা আমি একবার নিছি। তো এটার সাথে আমি এই ফেসবুক কাভার ডিজাইনটা কপি করে নিচে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি। দেন হচ্ছে আমি আবার লিখবো হচ্ছে যে ফেসবুক কাভার, অ্যাট্রাকটিভ ফেসবুক কাভার, এটা একটা টাইটেল। আমি এটাকে মানে ট্যাগ, আমি এটা কপি করে নিয়ে আসলাম, দেন এটাকে পেস্ট করলাম। মনোযোগ সহকারে দেখবেন আসলে কিভাবে ক্রিয়েট করতে হয়, তাহলে আপনাদের অনেক কাজে আসবে। দেন আমি এখান থেকে নতুন একটা পাইলাম হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যানার। আমি যেটা বলছিলাম যে ফেসবুক কাভারের সাথে রিলিভেন্ট কিওয়ার্ড যেগুলো, সেগুলোকে আপনার কালেক্ট করতে হবে। এটা রিলিভেন্ট কিওয়ার্ড হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যানার। সাথে হচ্ছে ফেসবুক কাভার ফটো, এটাও একটা রিলিভেন্ট কিওয়ার্ড। আমি এটাকে কপি করলাম, দেন হচ্ছে এখানে পেস্ট করলাম। তারপর হচ্ছে এখানে আছে হচ্ছে ব্যানার ইমেজ বা ব্যানার ডিজাইন। তো আপনি এইটাও একটা কিওয়ার্ড, আপনি এখানে নিতে পারেন। দেন আমি এটা এখানে সিলেক্ট করে রাখলাম। আচ্ছা, তারপর হচ্ছে আই উইল ক্রিয়েট ফেসবুক কাভার ফটো ব্যানার ডিজাইন। এটা দেখেন সবগুলো সেম সেম প্রায়। আই উইল ক্রিয়েট ফেসবুক কাভার ফটো ব্যানার ডিজাইন অ্যান্ড লোগো। তো এখানে লোগোটা সে অ্যাড করছে। তো আপনি চাইলে এই যদি লোগোর কাজ পারেন তাহলে আপনি তার পাশাপাশি কি করতে পারেন, লোগো ডিজাইনের সার্ভিসটাও আপনি প্রোভাইড করতে পারেন। তারপর হচ্ছে আই উইল মেক অ্যান অ্যামেজিং ইউনিক ফটো কলেজ ফ্রম ইউর পিকচার, এটা আমি ইউজ করতে পারেন। তারপর অ্যামেজিং ফেসবুক কাভার ব্যানার ডিজাইন। তো এই যে ফেসবুক কাভার ব্যানার ডিজাইন, এটাও কিন্তু একটা কিওয়ার্ড। তো আপনি এখান থেকে যেটা নিবেন সেটা হচ্ছে অ্যামেজিং ফেসবুক কাভার, এই শব্দটুকু নিবেন। দেন আমি এটাকে পেস্ট করলাম, অ্যামেজিং ফেসবুক কাভার। তারপর যে প্রফেশনাল ফেসবুক কাভার, করেন ফেসবুক কাভার ফটো। তো দেখেন অনেকগুলা হইছে, পেস্ট করলাম। তারপরে হচ্ছে ফেসবুক বিজনেস কাভার ফটো। তাহলে দেখেন এই যে নতুন আমি আরেকটা কিওয়ার্ড পাইলাম, এটাকেও কপি করলাম। তো এখন যেটা আপনার করতে হবে সেটা হচ্ছে, ভিডিওটা একটু বড় হতে পারে, বাট আপনার একটু মনোযোগ সহকারে দেখেন, আপনাদের খুবই কাজে আসবে। ইউটিউব ব্যানার, এই যে কিওয়ার্ডটা আমি নতুন পাইলাম, যে কিওয়ার্ডটা হচ্ছে ফেসবুক কাভারের সাথে রিলেভেন্ট কিওয়ার্ড। এটা মোস্ট মনে রাখতে হবে যে রিলেভেন্ট কিওয়ার্ডগুলো আপনাকে চুজ করতে হবে। রিলেভেন্ট কিওয়ার্ড মানে আপনি মেইন কিওয়ার্ডটা অবশ্যই ইউজ করবেন, সেই মেইন কিওয়ার্ডের সাথে রিলেভেন্ট কিছু কিওয়ার্ড আপনাকে ইউজ করতে হবে। তারপর এখান থেকে লিঙ্কডইন অ্যান্ড ওয়েব ব্যানার, তাহলে এই দুইটা হচ্ছে আমাদের এটা রিলেভেন্ট কিওয়ার্ড। সেটা আমি এখানে পেস্ট করলাম। তারপরে হচ্ছে এখানে লেখা আছে হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যামেজিং ইউনিক সোশ্যাল
अमेजिंग এ যে লিখছে ফেসবুক কভার মিডিয়া তো পুরো একটা পাল্টা ব্যানার হিডার ফেসবুক কভার ফটো ওয়েব অ্যাডস। তাহলে আমি এখান থেকে যে ব্যানার হিডার সোশ্যাল মিডিয়া বুঝতে পারছি আমার এখানে কি মিস্টেকটা হয়েছে, এই জিনিসটা এখানে চলে আসছে কাটছে এখানে, যাই হোক আমরা এটা বাদ দিই। আচ্ছা, তো এখন দেখেন আমি যেই সার্চ ট্যাগগুলা কালেক্ট করলাম, এখন হচ্ছে আমার এগুলো নিয়ে কাজ করতে হবে। আমি যেই প্রোফাইলগুলা ধরেন আপনি ২০ টা প্রোফাইল আপনি করলেন, সেই ২০ টা প্রোফাইল থেকে ২০ টা ডিফারেন্ট টাইটেল আপনি নিবেন। ২০ টা ডিফারেন্ট টাইটেল নেওয়ার পর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ওইখান থেকে আপনার পছন্দের যেই ওয়ার্ডগুলা আছে সেই ওয়ার্ডগুলাকে আপনি আ আলাদা করবেন। আলাদা করার পর হচ্ছে এখন আপনার পালা যে আপনি একটা গিগের টাইটেল তৈরি করবেন। তো লিখে নিলাম আমি I will, এই শব্দটা ফাইবার ডিফল্টে দেওয়া থাকে, এটা আপনার লিখতে হবে না, এরপর থেকে আপনার লিখতে হবে। তো দেখেন আমি এখান থেকে যে শব্দগুলো ইউজ করছি, তো আপনি যখন রিসার্চ করবেন তো আপনি মোস্ট এটা দেখে নিবেন যে একটা ওয়ার্ড লিখে সার্চ করলে কি পাওয়া যায়। যেমন আমি যদি শুধু ফেসবুক কভার ডিজাইন লিখে নিয়ে সার্চ করি, এটা একটু আপনাকে দেখতে হবে যে প্রত্যেকটা কিওয়ার্ড কি লিখে সার্চ করলে কত গিগ আসতেছে, কিভাবে কাজ করতেছে সেটা আপনাকে একটু আইডেন্টিফাই করে নিতে হবে। আমি ফেসবুক কভার ডিজাইন লিখে সার্চ করলাম, তো দেখেন ৪৩,০০০ গিগ আসতেছে। তার মানে এই কিওয়ার্ডটা অনেক হাই। এটা আপনি লিস্ট করে ফেলেন, যে আমি ধরেন এখানে লিখে ফেললাম। আপনি এটা খাতা কলমে লিখে নিন। তারপর হচ্ছে অ্যাট্রাকটিভ ফেসবুক কভার। আমি যদি এখন এইটুকু লেখা নিয়ে সার্চ করি, নিয়ে আসলাম, দেন আমি এখানে পেস্ট করলাম। তো দেখেন এখানে ১১,৮৩৭ টা গিগ আসতেছে। ঠিক আছে? তার মানে এই কিওয়ার্ডটাও ফাইবারের এভেইলেবল আছে। তো দেখেন এই ওয়ার্ডটা লেখার পরে ফাইবার আমাকে সাজেস্ট করতে হচ্ছে ফেসবুক কভার ডিজাইন, এটা তার রিলেভেন্ট কিওয়ার্ড, ফেসবুক কভার এটাও সেই সাজেস্ট করতেছে। তাহলে এই শব্দটাও আমরা রাখতে পারি আমাদের কাজের জন্য। আচ্ছা, তারপর আমি যদি এখানে সোশ্যাল মিডিয়া ব্যানার লিখে সার্চ করি, তাহলে দেখেন কি আসে। এটা কিন্তু ফাইবারের ফেসবুক কভারের রিলেভেন্ট কিওয়ার্ড। দেন আমি এটা লিখে সার্চ করলাম সোশ্যাল মিডিয়া ব্যানার। তাহলে দেখেন আবার ৮৪,০০০ গিগ আসতেছে। ঠিক আছে? তো এই যে ডিফারেন্ট কিওয়ার্ড ইউজ করার জন্য কিন্তু ডিফারেন্ট আমাদের ক্যাটেগরি আসতেছে। তো আমাদের টাইটেলের মধ্যে এরকম ৩ টা ট্যাগ থাকতে হবে, যে ৩ টা ট্যাগের মাধ্যমে আমার গিগটাকে ক্লায়েন্ট খুব সহজে খুঁজে পাবে। তো চলেন দেখি কিভাবে একটা গ্রিড ক্রিয়েট করবেন, মানে টাইটেল ক্রিয়েট করবেন। তাহলে আমি ধরেন এখানে মোটামুটি আপনি এভাবে আমি যেভাবে দেখাইলাম এভাবে প্রত্যেকটা টাইটেলটা আপনি সার্চ করে দেখবেন যে টাইটেলটা ঠিক আছে কিনা। প্লাস হচ্ছে ওই টাইটেল যে টাইটেলটা আপনি সিলেক্ট করতেছেন ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে কত হাজার গিগ শো করে। তো আপনি অবশ্যই ওই সমস্ত টাইটেলটাকে সিলেক্ট করবেন অ্যাজ এ বিগিনার হিসেবে, যে সমস্ত ট্যাগের ক্ষেত্রে হচ্ছে লো কম্পিটিশন, অনেক হাই কম্পিটিশন না। ঠিক আছে? ওই সমস্ত দিকগুলো আপনি টাইপটা ফলো করবেন। তাহলে ধরেন আমি এখান থেকে প্রফেশনাল এই কিওয়ার্ডটা খুব ফেমাস, এটা অনেক বেশি ব্যবহার হয়েছে, সো আমি এটাকে ব্যবহার করব না। আমি কি ব্যবহার করব, আমি লিখবো হচ্ছে আই ক্যাচিং। আই উইল ডু আই ক্যাচিং ফেসবুক কাভার ফটো। তাহলে দেখেন আমার কাছে এই শব্দগুলো থেকে আমার কাছে এইটা বেটার মনে হয়েছে, আমি এই জিনিসটা নিলাম ফেসবুক কাভার ফটো। কপি করে নিয়ে আমি হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। তাহলে আই উইল ডু আই ক্যাচিং ফেসবুক বিজনেস কাভার ফটো। দেন আমি কমা দিয়ে এখানে লিখবো হচ্ছে আর কি দেওয়া যায়, সোশ্যাল মিডিয়া ব্যানার আছে, এটা দিব না কারণ এটা অনেক হাই কম্পিটিশন, সো এটা আমি দিব না। তো আমি এখানে অ্যাড করতে পারি সেটা হচ্ছে ইউটিউব ব্যানার অথবা এই যে লিঙ্কডইন ওয়েব ব্যানার। আমি এই লেখাটা ভালো লাগছে, আমি এটা সার্চ করে দেখছি, দেন হচ্ছে আমি এটা অ্যাড করে দিলাম। আপনার জিনিস খেয়াল রাখতে হবে যে ফেসবুক ফাইবারে যে টাইটেলটা আপনি ক্রিয়েট করবেন ওই টাইটেলটা কিন্তু সর্বোচ্চ ৮০টা ওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন। মানে এই যে আই উইল শব্দটা বাদ দিয়ে এখান থেকে আপনি সর্বোচ্চ ৮০টা শব্দ ইউজ করতে পারবেন। তো খুব বেশি লেন্দি করার দরকার নেই, আপনি চেষ্টা করবেন একটা শর্ট আই ক্যাচিং একটা টাইটেল বানানোর জন্য। তো দেখেন আমি একটা জিনিস লিখে ফেলছি অলরেডি, আই উইল ডু আই ক্যাচিং ফেসবুক কভার ফটো, ফেসবুক বিজনেস কভার ফটোস, লিঙ্কডইন অ্যান্ড ওয়েব ব্যানার। ঠিক আছে? তো মোটামুটি ভালো একটা টাইটেল হয়ে গেছে। তো এইভাবে আপনি একটা টাইটেল ক্রিয়েট করবেন, দেন হচ্ছে আর এটা যতটা শর্টকাটে আমি দেখাচ্ছি আপনি এতটা শর্টকাটে করবেন না, কারণ আপনি যত বেশি সময় দিবেন, যত বেশি এফোর্ট করে দিবেন, যত ভালোভাবে রিসার্চ করবেন, আপনার গিগটা তত ভালো এসইও হবে এবং কি আপনার গিগটা তত ভালোভাবে খুঁজে পাওয়া যাবে। আমি একটা কথা আগেও বলছি, আবারও বলছি যে আপনার গিগ টাইটেলটা যত ভালো হবে আপনার কাজ করাতে ইজি হবে। কারণ একটা ক্লায়েন্ট যদি আপনার কাছে সহজে পৌঁছতে না পারে আপনি কিন্তু কখনোই কাজ পাবেন না। যারা বলে যে কাজ পাচ্ছি না, এখন খুলে রাখছি, গিগ খুলে রাখছি,
তো তাদের প্রোফাইলে গিয়ে দেখবেন ম্যাক্সিমাম প্রোফাইলে ঠিক মতো এসইও করা নাই। তাদের প্রোফাইলে গিগ সার্চ করলে ভুলেও খুঁজে পাওয়া যায় না। কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেজন্য এদিকে খেয়াল রাখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।